হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করানো হয়, যেগুলি তোমাদের এসএসসি ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তাহলে প্রথম কোশ্চেন, মহিলাদের জন্য বিনামূল্যে বাস ভ্রমণের জন্য দিল্লিতে কোন কার্ড চালু করা হয়েছে? অপশন এ, শক্তি কার্ড চালু করা হয়েছে। কিসের জন্য? না, বাস ভ্রমণের জন্য। কোথায়? না, দিল্লিতে। অপশন বি, সহেলি কার্ড। অপশন সি, মহিলা সম্মান কার্ড। অপশন ডি, বেহন সুরক্ষা কার্ড। তাহলে এই ক্ষেত্রে কি মনে রাখবে? না, এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের শক্তি কার্ড না, সহেলি কার্ড হ্যাঁ, অর্থাৎ আমাদের সহেলি কার্ড হচ্ছে আমাদের এখানকার রাইট অ্যান্সার। অর্থাৎ দিল্লিতে মহিলাদের বিনামূল্যে বাস ভ্রমণের জন্য যেই কার্ডটি চালু করা হয়েছে তার নাম কি হলো আমাদের বলো? তার নাম হলো সহেলি কার্ড। ওকে, দিল্লি সরকার মহিলাদের বিনামূল্যে বাসে ভ্রমণ প্রদানের জন্য সহেলি কার্ড চালু করেছে। তাহলে কি কার্ড চালু করেছে? সহেলি কার্ড চালু করেছে। ওকে, সম্প্রতি ইউনেস্কোর বিপদ তালিকা থেকে কয়টি আফ্রিকান সাইট বাদ দেওয়া হয়েছে? অপশন এ, 2টি সাইট বাদ দেওয়া হয়েছে। অপশন বি, 3টে সাইট বাদ দেওয়া হয়েছে। অপশন সি, 4টে সাইট বাদ দেওয়া হয়েছে। অপশন ডি, 5টি সাইট বাদ দেওয়া হয়েছে। তাহলে এই ক্ষেত্রে কি মনে রাখবে? ইউনেস্কোর বিপদ তালিকা থেকে কয়টি আফ্রিকান সাইট বাদ দেওয়া হয়েছে? উত্তর হবে কি? উত্তর হবে হচ্ছে আমাদের 3টে সাইট বাদ দেওয়া হয়েছে। তাহলে ইউনেস্কো সম্প্রতি আফ্রিকার 3টি ঐতিহ্যবাহী স্থানকে বিপদ তালিকা থেকে বাদ দিয়েছে। কোশ্চেন নম্বর 3, কোন রাজ্য গজ মিত্র যোজনা চালু করেছে? অপশন এ, পশ্চিমবঙ্গ চালু করেছে। অপশন বি, উড়িষ্যা চালু করেছে। অপশন সি, ঝাড়খণ্ড চালু করেছে। অপশন ডি, আসাম চালু করেছে। তাহলে আমার এখানে কি উত্তর হবে? না, আমার এখানে উত্তর হবে হচ্ছে কি, কে চালু করেছে? অপশন বি, ওড়িশা চালু করেছে। অপশন বি কি চালু করেছে? অপশন বি, ওড়িশা চালু করেছে। তাহলে আমার এখানে কি বলবো আর কি বলবো না একটু ভালো করে দেখো। প্রথম কথা যেটা বলবো কি, যে আমাদের কোন রাজ্য গজমিত্র যোজনা চালু করেছে? গজমিত্র যোজনা চালু করেছে হচ্ছে উড়িষ্যা রাজ্য চালু করেছে। আমাদের পাশের স্টেটই হলো উড়িষ্যা, এবং উড়িষ্যার যে ক্যাপিটাল, এই উড়িষ্যার ক্যাপিটালের নামটা কি? ভুবনেশ্বর। ওকে, তাহলে মানব হাতি সংঘর্ষ কমাতে উড়িষ্যা এই স্কিম চালু করা হয়েছিল। তাহলে মানব হাতি সংঘর্ষ কমাতে উড়িষ্যাতে এই স্কিম চালু করা হয়েছিল। ওকে, চলো, কোন রাজ্য গণেশোৎসবকে রাষ্ট্রীয় উৎসব হিসাবে ঘোষণা করেছে? অপশন এ, মহারাষ্ট্র ঘোষণা করেছে। অপশন বি, কর্ণাটক ঘোষণা করেছে। অপশন সি, গোয়া ঘোষণা করেছে। অপশন ডি, অন্ধ্রপ্রদেশ ঘোষণা করেছে। তাহলে আমার এখানে কি উত্তর হলো? না, আমার এখানে উত্তর হলো কি, যে আমাদের গণেশ উৎসবকে রাষ্ট্রীয় উৎসব হিসাবে পালন করা হচ্ছে কোথায়?
না আমাদের মহারাষ্ট্রে বা মুম্বাই। ঠিক আছে, এখানে একটা মহারাষ্ট্র কি আমাদের, না আমাদের ভারতবর্ষের বাণিজ্যিক নগরী, অর্থাৎ বোম্বে যেটা আছে আমাদের, বোম্বে যেটা আমাদের মহারাষ্ট্র স্টেটের মধ্যে পড়ছে, সেটা কি না এটা হচ্ছে আমাদের ভারতের বাণিজ্য নগরী। মহারাষ্ট্র সরকার সরকারিভাবে গণেশ উৎসবকে রাষ্ট্রীয় উৎসব হিসাবে ঘোষণা করেছে। কি হিসাবে ঘোষণা করেছে? রাষ্ট্রীয় উৎসব হিসাবে ঘোষণা করেছে। প্রতি বছর কখন মালালা দিবস পালন করা হয়? অপশন এ 10ই জুলাই পালন করা হয়, অপশন এ 11ই জুলাই পালন করা হয়, অপশন বি সি 12ই জুলাই পালন করা হয়, অপশন ডি 13ই জুলাই পালন করা হয়। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে মালালা দিবস পালন করা হয় 10ই জুলাই না, 11ই জুলাই না, 12ই জুলাই হ্যাঁ। তাহলে 12ই জুলাই হচ্ছে আমাদের এখানকার রাইট অ্যান্সার। তাহলে মালালা ইউসুফজাইয়ের সাহসিকতার সম্মানে 12ই জুলাই মালালা দিবস পালন করা হয়। 12ই জুলাই মালালা দিবস পালন করা হয়। তাহলে দেখো তোমরা যারা ক্লাসটিকে দেখছো, তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেতে চাও, তাহলে তোমরা কি করবে? তাহলে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাবে। ওকে, এবং কি হবে না, তো আমাদের এখানে কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে, কোন সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টার পড়ানো হচ্ছে, এবং সর্বোপরি ওই ক্লাসটি আপকামিং কোন কোন পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট, সেই জিনিসটা তোমরা এখানে জানতে পেরে যাবে। সেই জিনিসটা তোমরা কি করবে? সেই জিনিসটা তোমরা এখানে জানতে পেরে যাবে। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, তোমরা এখানে কি পাবে? তোমরা এখানে একটা নোটস বা পিডিএফ পাবে। যেই নোটস বা পিডিএফটা কি না, তোমাদের আপকামিং নোটস বা পিডিএফে কি আছে না, আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি তোমাদের স্ট্যাটিক জিকের পোর্শন আছে। ওকে, এই স্ট্যাটিক জিকের পোর্শনটি তোমাদের আপকামিং যে এক্সামিনেশন গুলি আছে সেখানের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? হিস্ট্রি ইনসাইট। তাহলে আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে সেই টেলিগ্রামের লিঙ্কের নাম হলো হিস্ট্রি ইনসাইট। HISTORY হিস্ট্রি ইনসাইট INSIGHT। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমাদের 9476429107 এই নাম্বারে তোমরা কল করবে। কখন কল করবে না, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই টাইমের মধ্যে কল করবে। এবং 9476429107 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এনি টাইম। এই নাম্বারে তোমরা কি করবে? এনি টাইম এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এনি টাইম। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই নম্বরে একবার হাই বলে SMS করবে। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। তোমাদের যদি হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যায়, তাহলে তোমরা কি করবে না, তাহলে তোমরা যেটা করবে সেটা হচ্ছে কি না, আমাদের কোনো ক্লাসের আপডেট, কোনো এক্সামের নোটিফিকেশনের আপডেট ইত্যাদি প্রভৃতি সমস্ত কিছু ডেটা
তোমরা এক ছাদের তলায় পেয়ে যাবে। ওকে, তাহলে এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লক্ষ্য। প্রতিদিন সকাল 7:15 তোমাদের কি হয়, তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়, যেগুলি তোমাদের এসএসসি ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। যেগুলি কিসের জন্য ইম্পর্টেন্ট, তোমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করে জানাবে ক্লাসটি কেমন লাগলো, এবং তোমরা তোমাদের এই চ্যানেলটিকে শেয়ার করে দেবে তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে, এবং প্রত্যেকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, বুঝতে পেরেছ? চলো, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইট। ফর এনি আদার্স কন্ট্যাক্ট তোমরা 9476429107 এই নাম্বারে যোগাযোগ করতে পারো, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তাহলে দেখো, রেল এসএসসি এবং ডাব্লিউবিসিএস এর জন্য সম্পূর্ণ সায়েন্সের একটি ব্যাচ চালু হচ্ছে আমাদের, যেই ব্যাচের নামটা কি বন্দে ভারত 5। শুরু হচ্ছে কোথায় না, শুরু হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইট অ্যাপে। এই সায়েন্স ব্যাচের কি কি বৈশিষ্ট্য আছে না, এই সায়েন্স ব্যাচ সপ্তাহে 5 দিন ক্লাস হয়। ক্লাসের সময়সীমা বা ডিউরেশন কতক্ষণ, 1.5 ঘন্টা। এবং এখানে আমাদের সম্পূর্ণ সায়েন্স অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, টেকনোলজি, ইভিএস পড়ানো হয়। এই ক্লাস চলবে আমাদের কত মাস, 5 মাস। কিন্তু আমাদের কোর্সের ডিউরেশন কত, 1 বছর। অর্থাৎ তোমরা 1 বছরের মধ্যে যতবার খুশি ওই ক্লাসগুলোকে দেখতে পারো। কি করতে পারো, যতবার খুশি ওই ক্লাসগুলোকে দেখতে পারো। এবং তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কি হবে না, নোটস এবং পিডিএফ দেওয়া হবে। এই নোটস এবং পিডিএফ যদি দেওয়া হয় তাহলে কি জিনিস হবে, তাহলে যে জিনিসটা হবে সেই জিনিসটা হচ্ছে কি আমাদের বলো না, তোমরা সেই নোটস ও পিডিএফ কে প্রিন্টেবল ফরম্যাটে দেওয়া হবে, মানে প্রিন্ট আউট করে আজীবন তোমাদের কাছে রেখে দিতে পারবে, আজীবন তোমাদের কাছে রেখে দিতে পারবে। তোমরা যদি আমাদের এই ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের যে কন্ট্যাক্ট নম্বর আছে 9476429107 এই নাম্বারে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে। ওকে, দেখো এই ব্যাচটা মেনলি রেলকে টার্গেট করে বানানো হয়েছে, তবে এই ব্যাচটি আমাদের যে কোনো রাজ্য কেন্দ্র সরকারের পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবার কি বলেছে না, এছাড়াও আমাদের আর একটা ব্যাচ চালু হচ্ছে, সেই ব্যাচটার নামটা কি না, সেই ব্যাচটার নামটা হচ্ছে আমাদের ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি। তাহলে এটা আমাদের কি ব্যাচ না, গ্রুপ সি এবং গ্রুপ ডি হচ্ছে আমাদের এই ব্যাচটার নাম। এই ব্যাচে কি পাবে, 150 ঘন্টা লাইভ ক্লাস পাবে। এবং কিভাবে তোমরা আমাদের যদি এই ব্যাচে অ্যাডমিশন নিতে চাও 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। এই ব্যাচে তোমরা আর কি কি ফ্রি পাবে না, 50 ঘন্টার একটা স্ট্যাটিক জিকের ব্যাচ পাবে এবং 12,000 ঘন্টার একটা এমসিকিউ এর ব্যাচ পাবে। ওকে, বুঝতে পেরেছো? এবার কি হয়েছে না, আমাদের এই ব্যাচের কোর্স ফি কত না, আমাদের এই ব্যাচের কোর্স ফি হচ্ছে 799 টাকা।
কিন্তু বর্তমানে অফারের জন্য আমাদের এই ব্যাচের কোর্স ফি কত হয়ে আছে? ৩৯৯ টাকা। ওকে, চলো তাহলে অশ্বিতা ভারোত্তোলন লীগ ২০২৫ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ পুনেতে হয়েছিল, অপশন বি মোদিনগরে হয়েছিল, অপশন সি গাজিয়াবাদে হয়েছিল, অপশন ডি দিল্লিতে হয়েছিল। তাহলে অশ্বিতা ভারোত্তোলন লীগ ২০২৫ অনুষ্ঠিত হয়েছিল কোথায়? অনুষ্ঠিত হয়েছিল আমাদের মোদিনগরে অনুষ্ঠিত হয়েছিল। তাহলে এখানে ভালো করে মাথায় রাখবে যে অশ্বিতা ভারোত্তোলন লীগের ২০২৫-এর সংস্করণ কোথায় হয়েছিল? না, ২০২৫-এর সংস্করণ আমাদের হয়েছিল কোথায় বলো? মোদিনগরে হয়েছিল। অপারেশন কালনেমি কোন রাজ্যে চালু হয়েছে? অপশন এ মধ্যপ্রদেশ রাজ্যে চালু হয়েছে, অপশন বি উত্তরাখণ্ড রাজ্যে চালু হয়েছে, অপশন সি বিহার রাজ্যে চালু হয়েছে, অপশন ডি উত্তরপ্রদেশ রাজ্যে চালু হয়েছে। তাহলে আমাদের এই জিনিসটা চালু হয়েছে কোথায়? না, আমাদের এই জিনিসটা চালু হয়েছে উত্তরাখণ্ডে চালু হয়েছে। তাহলে কি বলবো এখান থেকে? উত্তরাখণ্ডে চালু হয়েছে। তাহলে আমাদের যদি উত্তরাখণ্ডকে দেখো, তাহলে উত্তরাখণ্ডের আমাদের যে ফরমেশন হয়েছিল, কবে ফরমেশন হয়েছিল এই উত্তরাখণ্ড স্টেটের? ৯ই নভেম্বর ২০০০ সালে হয়েছিল। 9th নভেম্বর ২০০০ সালে আমাদের এই জিনিসটা হয়েছিল। ক্লিয়ার হয়েছে এখান থেকে? নেক্সট কি বলবো আমাদের এখান থেকে? নেক্সট আমাদের যেটা বলবো যে আমাদের এর ক্যাপিটাল কি? আমাদের এর ক্যাপিটাল কি? এর ক্যাপিটাল নামটা আমরা বলবো কি? দেরাদুন। এর ক্যাপিটালের নামটা কি? DEHR, দেরাদুন। এর ক্যাপিটালের নামটা কি বলবো? এর ক্যাপিটালের নাম হচ্ছে আমাদের দেরাদুন। ক্লিয়ার হয়েছে? তাহলে উত্তরাখণ্ড সরকার জাল সাধুদের বিরুদ্ধে এই অভিযান শুরু করেছে। মানে কি? জাল সাধু মানে যারা আমাদের ভণ্ড সাধু যেটা বলছি সেটা, তার বিরুদ্ধে এই অভিযানটি শুরু করেছে। ওকে, কোশ্চেন নম্বর ৮, কোন রাজ্য ব্যাটারি তৈরির জন্য জাতীয় পুরস্কার জিতেছে? অপশন এ কর্ণাটক জিতেছে, অপশন বি তেলেঙ্গানা জিতেছে, অপশন সি মহারাষ্ট্র জিতেছে, অপশন ডি আমাদের গুজরাট জিতেছে। তাহলে আমাদের এখানে কে জিতেছে? ব্যাটারি তৈরির জন্য জাতীয় পুরস্কার জিতেছে কে? আমাদের তেলেঙ্গানা ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের এই যে তেলেঙ্গানা আছে, এই তেলেঙ্গানার ফরমেশন কবে হয়েছিল? এই তেলেঙ্গানার ফরমেশন কবে হয়েছিল? না, তেলেঙ্গানার ফরমেশন হয়েছিল আমাদের 2রা জুন 2014। তাহলে আমাদের এখানে কি হয়েছিল? না, আমাদের এটা হয়েছিল 2nd জুন 2014 সালে আমাদের এই জিনিসটার ফরমেশন হয়েছিল। এবং এখানকার যে ক্যাপিটাল আছে সেই ক্যাপিটালের নামটা কি? সেই ক্যাপিটালের নাম হলো আমাদের হায়দ্রাবাদ। সেই ক্যাপিটালের নামটা কি আমাদের? সেই ক্যাপিটালের নাম হলো আমাদের হায়দ্রাবাদ। হয়েছে? এবং কি বলবো না, আমাদের এই যে হায়দ্রাবাদ আছে, এই হায়দ্রাবাদের যমজ শহর কাকে বলা হয়? না, হায়দ্রাবাদের যদি আমি যমজ শহর বলেছি তোমাকে, তাহলে কাকে বলবো? যমজ শহর কাকে বলে? না, যমজ শহর বলে হচ্ছে কাকে? সেকেন্দ্রাবাদকে। যমজ শহর কাকে বলে? না, সেকেন্দ্রাবাদকে যমজ শহর বলা হয়। ক্লিয়ার হয়েছে? এখান থেকে বুঝতে পেরেছে? চলো। এবং এখানকার সিএম কে আছেন? না, এখানকার সিএম আছেন হচ্ছে আমাদেরকে রেবনাথ রেড্ডি। REVNATH।
রেবনাথ রেড্ডি হচ্ছেন এখানকার সিএম আছে। ক্লিয়ার? চলো, তাহলে আমাদের কোন রাজ্য ব্যাটারি তৈরির জন্য জাতীয় পুরস্কার পেয়েছে? তেলেঙ্গানা রাজ্য ব্যাটারি তৈরির জন্য জাতীয় পুরস্কার পেয়েছে। তেলেঙ্গানা ব্যাটারি উৎপাদনে অগ্রগতির জন্য জাতীয় স্বীকৃতি পেয়েছে। তেলেঙ্গানা কিসের জন্য জাতীয় স্বীকৃতি পেয়েছে? না, ব্যাটারি উৎপাদনের অগ্রগতির জন্য জাতীয় স্বীকৃতি পেয়েছে। ক্লিয়ার হয়েছে? চলো, কোন দেশ 2027 সালে শুটিং বিশ্বকাপ আয়োজন করবে? অপশন এ চীন করবে, অপশন বি ফ্রান্স করবে, অপশন সি ভারতবর্ষ করবে, অপশন ডি ইউএসএ করবে। তাহলে আমার এখানে কি উত্তর হবে? শুটিং বিশ্বকাপ আয়োজন করবে চীন, না। ফ্রান্স, না। ভারতবর্ষ, হ্যাঁ। তাহলে ভারতবর্ষ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ভারতকে 2027-এর শুটিং বিশ্বকাপের আয়োজকের অধিকার দেয়া হয়েছে। ভারতের শুটিং বিশ্বকাপের অধিকার দেয়া হয়েছে। 13ই জুলাই কোন দিনটি পালন করা হয়? অপশন এ বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়, অপশন বি আন্তর্জাতিক চিপস দিবস পালন করা হয়, অপশন সি কন্যা শিশু দিবস পালন করা হয়, অপশন ডি বিশ্ব শান্তি দিবস পালন করা হয়। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের আন্তর্জাতিক জনসংখ্যা দিবস না, আন্তর্জাতিক চিপস দিবস, হ্যাঁ। তাহলে 13ই জুলাই আমাদের আন্তর্জাতিক চিপস দিবস পালন করা হয়। ওকে, তাহলে এই অনুষ্ঠান এটি একটি আনুষ্ঠানিক দিন যা জনপ্রিয় স্ন্যাক ফুড চিপসের জন্য নিবেদিত বা নিবেদিত। ওকে, তাহলে এখানে তোমরা জানো যে আমাদের কি আছে কি নেই। অর্থাৎ তোমরা যদি প্রত্যেকে আমাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাও, তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলে কি পাবে না, ক্লাস শুরুর আগে তোমরা ক্লাসের লিংক পেয়ে যাবে। কি পেয়ে যাবে? ক্লাস শুরুর আগে ক্লাসের লিংক পেয়ে যাবে। এবং এটি তোমাদের কি হবে না, কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে, কখন ক্লাস হচ্ছে ইত্যাদি প্রভৃতি, এবং এগুলি সর্বোপরি কোন কোন পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট সেই জিনিসটা তোমরা কিন্তু জানতে পেরে যাবে। ওকে, তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে কি করবে না, তারা প্রত্যেকে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে তাতে জয়েন করে যাবে। এখানে কি পাবে? এখানে তোমরা একটা নোটস বা পিডিএফ পাবে, যেগুলি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি তোমাদের আপকামিং এক্সামিনেশন গুলোতে স্ট্র্যাটেজিকের পোর্শনকেও স্ট্রং করে দেবে। কি করবে দেবে? স্ট্র্যাটেজিকের পোর্শনকেও স্ট্রং করে দেবে। ওকে, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? টেলিগ্রাম চ্যানেলের নাম হলো হিস্ট্রি ইনসাইট। আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, তার নাম হলো হিস্ট্রি ইনসাইট, HISTORY, হিস্ট্রি ইনসাইট, INSIGHT। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তাহলে এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। এবং তোমাদেরকে প্রত্যেককে বলছি প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে তোমাদের কি হয়, তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি কিসের জন্য ইম্পর্টেন্ট, যেগুলি হচ্ছে তোমাদের এসএসসি ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট, যেগুলি তোমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করে জানাবে ক্লাসটি তোমাদের কেমন লাগলো, এবং শেয়ার করে দেবে তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে, এবং প্রত্যেকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে।
যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, থ্যাংক ইউ প্রত্যেককে, থ্যাংক ইউ।